হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করব সকলেই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি সুস্মিতা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার, আর ঘড়ির কাঁটায় এখন বাজে 9টা মতো। আর 9টার আগেই আমার রান্না কিন্তু হয়ে গেছে বলতে সকালের মতো। আর এখন আমি চা করে নিয়েছি, কারণ তোমাদের দাদাভাই চলে এসেছে। তো চলো ঝটপট চাটাই খেয়ে সকালে যেটা রান্না করেছিলাম সেটাই খেয়ে আর নিয়ে গেল তোমাদের দাদাভাই। এবার আমি একে একে রান্নাগুলো করব। আর এমনি বেসিক্যালি তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে আমি আর বাকি রান্না করি না, কিন্তু মাম্মামের তো শরীর খারাপ, যে তরকারিটা করেছি ও তো মুখেও ছোবে না, তাই এখন ওর জন্য আলু ভাজা করছি। আর এদিকে আলু ভাজা করতে করতে মাম্মাম স্কুল থেকে চলে আসলো। আলু ভাজা করেছি, পরে বেগুন ভাজা করেছি, আর এখন করছি একটু আলু কুচিয়ে মেথির শাক ভাজা, এই করেছিলাম। তো চলো এইদিকে দেখো বেগুন ভাজা করে নিয়েছিলাম। এই যে এখানে সকালে এই যে আলু, কলা, বেগুন আর বড়ি দিয়ে তরকারি করেছিলাম, তো সেটাই তোমাদের দাদাভাই খেয়ে গেছে আর নিয়ে গেছে। এখানে পরে এই যে আলু ভাজা করেছি, আর ভাত তো হয়েই গেছে। এখন মেথির শাকটা করে নিলেই হয়ে যাবে বাকি রান্নাগুলো। তো রান্নাগুলো ঝটপট কমপ্লিট করে এখন এই যে গ্যাসটাকে মুছে নিচ্ছি। গ্যাস মুছে বাসনটা মেজে হচ্ছে ঘরদোর গোছাবো। আর এদিকে আমি রান্নাবান্নার পরেও কিন্তু হচ্ছে মামামকে খাইয়ে দিয়েছি। ওকে খাওয়ানোর পরেই হচ্ছে গ্যাসটাকে মুছতে বসেছি, কারণ ও সকালবেলা একদমই ঘুম থেকে উঠে কিছুই খায় না, যার কারণে ও না খেয়ে স্কুলে চলে যায়। কোনো দিন হয়তো জল বিস্কুট খেয়ে যায়, বাট যেদিন খেয়ে যায় না, স্কুল থেকে আসার পরে বলে মা প্রচণ্ড খিদে পেয়ে গেছে। কিন্তু এখন তো ওর শরীর খারাপ, সেই জন্য খাওয়ার প্রতি কোনো চাহিদাই নেই, কোনো রুচিই নেই। মানে সারাদিন ওকে না খেতে দাও, মানে খাওয়ালেও খেতে চাইছে না, এরকম হয়েছে। তবে জোর জোর করে আর কি যা দু একবার খাচ্ছে, কারণ কড়া ডোজের ওষুধগুলো তো পড়ছে বলো। ও যদি কোনো কিছু খাবার না খায় তবে কি করে হবে। তো সেই জন্য আর কি খাওয়ালাম দু একবার। আর এখন আমি গ্যাসটাকে সুন্দর করে মুছে রান্নাঘরটাকে একদম পুরো ক্লিনিং করে গুছিয়ে রেখে, ঘরে তো যাবই, ঘরের কাজকর্মগুলো এখনও হয়নি। আর শীতের দিনে ঘুম থেকে দেরি করে উঠলেও কি হবে, সংসারের কাজগুলো তো আর উলটপালট হয় না, সব কাজ কিন্তু একই রকম ধরায় থাকে। তাই একটুখানি বুদ্ধি করে একার সংসারে যদি কাজগুলো করা হয়, তাহলে শীতের দিনে এই দেরি করে ঘুম থেকে উঠলেও কিন্তু সব কাজই গুছিয়ে এবং পরিষ্কার পরিপাটিভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করা যায়। আমি যেভাবে করে থাকি আর কি। তো এখন ওইদিকে রান্নাঘরের সব কাজ কমপ্লিট করে আসলাম। এবার বিছানাটাকে সুন্দর করে গোছাবো। আজকে আর লেপ কাঁথা হচ্ছে রোদে দেব না, সেই জন্যই আর কি লেপ কাঁথাগুলো বিছানায় এইভাবেই ধরা রয়েছে। যদি রোদে দেওয়ার থাকে তাহলে আমি হচ্ছে তোমার রান্না বসিয়ে আমি সবগুলো আর কি ছাদে রোদে দিয়ে আসি। তো যাই হোক, এখন সব নামিয়ে একেবারে সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নেব। আর ঘর তো ঝেড়ে মুছে নিয়েইছি। মাম্মাম তো ঘুমিয়ে থাকে, তোমরা তো দেখোই। আর এখন শীতের দিনে ও ওঠেও না, আর শরীর খারাপের জন্য আরও প্রচণ্ড দেরি করে উঠছে। তো যার কারণে সকাল সকাল আর কি ঘর ঝাড়া মোছার সময় আমি আর বিছানাটা গোছাতে পারছি না। তো কী আর করা যাবে, রান্নাঘরের কাজটা কমপ্লিট করে এসে তারপরে হচ্ছে এই বিছানাটা গুছিয়ে নিই এখন। আর যতই যা হয়ে যাক না কেন, রান্নাঘরের কাজ ওই যে রান্নাঘরের যেটা টাইম সেটাই কিন্তু দিতেই হবে। মানে তোমার ওই 8টা 10-15 থেকে 9:30 পর্যন্ত এইটুকু টাইম আমাকে রান্নাঘরে দিতেই হবে। তবে সেই সময়ের মধ্যেও রান্না করতে করতে আরও অন্যান্য কাজগুলো করে থাকি। যেমন তোমার লেপ কাঁথাগুলো রোদে দিয়ে আসি, বা মামামের স্নানের জল, খাওয়ার জলটা রোদে দিয়ে আসি। এরকম মানে শীতের সময় আর কি এক্সট্রা কাজগুলো তো থেকেই যায়। তো তোমরা কে কে আমার মতো হচ্ছে যাদের ছোট বাচ্চা রয়েছে, রোদে জল দিয়ে আসো, বা নিজের দুপুরে খাবার জলটা রোদে গরম করে নাও, এভাবে কাজগুলো করে থাকো, বা লেপ কাঁথাগুলো রোদে না দিলে ভালো লাগে না, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, মানে যারা যারা আর কি এরকমটা করে থাকো। তো এদিকে দেখো আমি লেপটাকে সুন্দরভাবে একদম এইভাবে ভাঁজ করে নিয়েছি। আর যদিও এটা বেশিক্ষণ থাকবে না, কারণ মাম্মাম একটু পরে এসেই পুরো দুষ্টুমি করে সব এলোমেলো করে দেবে, তবুও বারবার গুছিয়ে রাখি আমি এইভাবেই। তো এদিকে দেখো আমি এখন ঘরটাকে সুন্দরভাবে এবার ঝেড়ে মুছে একেবারে গুছিয়ে পরিপাটি করে নিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে। এবার কিন্তু ঘড়িতে 12টা বেজে গেছে। আর এখন হচ্ছে মাম্মামকে ওষুধগুলো খাওয়ানোর সময় ওষুধ খাওয়াবো। আর ওই যে গায়ে অ্যালার্জি হয়েছিল না, সেটাই আর কি তার জন্য ডাক্তার দেখিয়েছিলাম। তো ডক্টরে কিছু ক্রিম আর লোশন দিয়েছে, তো সেটাই স্নানের আগে একটা ক্রিম থাকে, তো সেটা যেখানে যেখানে অ্যালার্জিটা হয়েছে সেই জায়গায় লাগিয়ে 10 মিনিট রাখার পরে স্নান করাতে বলেছে। আর স্নানের পর আর একটা লোশন আছে, তো সেটাই এখন ওকে গায়ে লাগিয়ে দেবো, আর কাশির ওষুধটা খাইয়ে দেবো। আর ও দেখো বাইরে বসে বসে দেখো খেলা করছিল পুরো চৌকি জুড়ে, মানে ওর রান্নাবাটি দিয়ে দেখো কত কী রান্না করেছে সেটাই আমাকে দেখাচ্ছে, মা দেখো এটা তোমার জন্য রান্না করেছি। তো এই হয়েছে ব্যাপার।
আর এদিকে ঘোষ দাদা দুধটা দিয়ে গেল, তাই ভাবলাম যে দুধটাকে গরম করে রাখি, তারপরে ওকে ক্রিমটা লাগিয়ে দেবো। আর এখন ঠান্ডা দুধ না মানে রাখলে কেমন একটা হয়ে যাচ্ছে, নষ্ট হবে না, গরমের সময় যেমন দুধটা অনেকক্ষণ রাখলে কেটে যায়, বাট সেটা হয় না, কিন্তু কেমন একটা হয়ে যায়। তো যাই হোক, এদিকে গরম করে নিলাম আর এখন ওকে ওষুধটা লাগিয়ে দেবো। মানে রোদে তো ও একদমই যেতে চায় না, আর রোদে যাওয়ায় ওর বারণ, মানে সান অ্যালার্জি যাকে বলে। কি করব বলো, মানে যতটা প্যাম্পার করা যায় ততই যেন মানে রোগ ব্যাধি। তোমরা তো দেখেই থাকবে আমার ব্লগে যে আমি আমার সামর্থ্য অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী ওকে যতটা পারি যত্নে এবং ভালো করে রাখার চেষ্টা করি। তারপরেও যদি এত কিছু হয় তাহলে কি করতে পারি বলো, আমার হাতে তো কিছু করার নেই। আর তোমরা দেখতেই পাচ্ছ যে একের পর এক কীভাবে মানে বিপদ হচ্ছে। বিশেষ করে ও তো এত দুরন্ত, তোমাদেরকে কি আর বলবো। তো তোমাদেরকে তো ব্লগে সেভাবে দেখানোই হয় না। একদিন তোমাদেরকে সঙ্গে আমি শেয়ার করবো যে ও কী দুরন্তপনা করে। তো যাই হোক, ওইদিকে ওকে ওষুধটা লাগিয়ে রেখে আমি এখন ছাদে এসেছি। এখন কিছুটা বেসন রয়েছে, তো সেটাকে এখন চেলে নেব। কিছুটা বেসন আমি কিনেছিলাম, তো সেটা একদম ফ্রেশ, সেটা থেকে কিছুই বেরোবে না। এর আগেও আমি চেলে রেখেছিলাম, আর কিছুটা মা পাঠিয়েছে। তো ভাবলাম দুটোকে একই সঙ্গে চেলে একদম কৌটোতে করে ভরে রাখি, তাতে করে ভালো লাগবে। আর এরকম প্যাকেটে প্যাকেটে মানে জিনিসে রাখতে আমার একদম পছন্দ হয় না। তো সেই কারণে আমি এখন এই বেসনটাকে চেলে নিচ্ছি। দেখো, যেটা বাড়ির বেসন মানে বাড়িতে তৈরি করা, সেটা থেকে হয়তো কিছু বেরোলো, মানে হয়তো ডালের খোসা টোসা, বাট দোকানেরগুলো একদম ফ্রেশই থাকে। তবুও চেলে খাওয়াটাই ভালো, তাই না বলো? পোকামাকড়ও থাকতে পারে, মানে নোংরাও থাকতে পারে। তো যাই হোক, ওইদিকে বেসনটা চেলে মাম্মামকে পুরো একদম স্নান টান কমপ্লিট করে দিয়েছি। এখন যে জামা কাপড় কটা ছিল সেটাই তুলে এনে ভাঁজ করে নেব, তারপরে মা মেয়ে দুজনে মিলে আর কি খাওয়া দাওয়া করব। আর আজকে তো দুপুরে সেভাবে কিছুই রান্না করিনি, রান্না হয়েছে 3-4 রকমের, বাট সেরকম কিছু হয়নি। দেখলে তো, ওই যে আলু, কলা, বেগুন, বড়ির তরকারি করলাম, আলু ভাজা করলাম, বেগুন ভাজা করলাম, শাক করেছি। মাম্মাম তো ওর মধ্যে একটাও কিচ্ছু দিয়ে খাবে না। তো যাই হোক, আমার জন্য আর কি একার জন্য পরে রান্না করতে এই জন্য আর ভালো লাগে না। তবুও বাকিটা রেখে দেবো, তোমাদের দাদাভাই যদি খায় রাত্রেবেলায় এসে খাবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা কটা বাজে, 6:30 মতো বাজে। আর এখন আমি চা বসিয়েছি। অলরেডি 5টার দিক করে এক রাউন্ড চা আমাদের হয়ে গেছে। তারপরে রুটি তরকারি করলাম রাত্রের জন্য। রুটি তরকারি করার পরে তোমাদের দাদাভাইকে বললাম যে একটু লাল চা করি, তাই এখন লাল চা বসিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাই টিফিন গুছিয়ে দিয়েছি। এই যে রুটি, আর দুপুরবেলায় যে বেগুন ভাজা আলু ভাজা করেছিলাম সেটাই দিয়েছি। মেথি শাকটা দিলাম না, রাত্রেবেলায় খাবে না, যার কারণে। আর করেছিলাম আলু সয়াবিন দিয়ে একটু তরকারি, যেহেতু দুপুরে সেভাবে ভালো তরকারি রান্না করা হয়নি, তো সেই জন্য আর কি রাত্রেবেলা একটু করলাম। তো এদিকে চা হয়ে গেছে, চলো চাটা আর কি দুজনে মিলে খেয়ে নিই। শীতকাল হোক, গরমকাল হোক বা বর্ষাকাল হোক না কেন, সারা মানে সিজনই আর কি একার সংসারে, নিজের একার হাতে সংসারের সমস্ত কাজই আমি কিন্তু এই ছোট একটা বাচ্চাকে সামলে এইভাবে আমি একার হাতে সবটা করে থাকি। এবং চেষ্টা করি সবসময় সব কাজ গুছিয়ে পরিপাটিভাবে সুন্দরভাবে করার, যাতে করে নিজেরও ভালো লাগে। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তো আলাদাই একটা শান্তি পাওয়া যায়। তো যাই হোক, এদিকে দেখো বাবা মেয়ে মিলে দুজনে ড্রয়িং করতে বসেছে। তো তার মধ্যে আমি চাটা নিয়ে আসলাম। তো বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।